বছর ক্ষমতাধর থাকার পরেও যখন টেন্ডারবাজি করেছে, যখন চাঁদাবাজি করেছে, যখন বাংলার তাওহীদের জনতার উপর জুলুম স্টিমের রুলার চালিয়েছে, তখন বাংলার তাওহীদের জনতা তাদেরকে এই দেশে থাকতে দেয় নাই। এখন যারা 16 বছরের শিক্ষা নেওয়ার পরেও আবার যারা গদি পাওয়ার আগে টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে, আবারও আমার বোনের উপর হাত দেওয়া শুরু করেছে, আবারও ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রযুক্তি করা শুরু করে দিয়েছে। সে বিএনপির হোক, সে জামাতের হোক, যেখানেই আসুক না কেন, আমরা তাওহীদি জনতা তাদেরকে বাংলাদেশে থাকতে দেব না। দুনিয়াতে যদি প্রশংসা করি আমরা, তাহলে কার করব? যে দুনিয়াতে বসে আছি, এই দুনিয়াটা আমার মালিক কে? আপনার মালিক আল্লাহ। এর জন্য দুনিয়াতে যদি প্রশংসা করি, প্রশংসা দুনিয়ার মধ্যে কার হবে? আল্লাহ বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে জগৎ সমূহের পালন কর্তা যিনি, ওনার প্রশংসার মাধ্যমে নামাজ শুরু। এর জন্য দুনিয়াতে যত প্রশংসা হবে, হবে কার? আল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। প্রশংসা যদি করে করবো কার? এরপরও দেখবেন দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, এই শাহজাদপুরের মধ্যেও দেখবেন এমন মানুষ আছে যারা আল্লাহর খাইয়া, আল্লাহর দেয়া ভাত আহার করে, আল্লাহর দেওয়া সবজিগুলো খাওয়ার পরে, আল্লাহর দেওয়া মাছগুলো শিকার করে রান্না করে খাওয়ার পরে, আল্লাহর দেওয়া গরু ছাগল মুরগি হাঁস মুরগিগুলো জবাই করে খাওয়ার পরেও উচিত ছিল মহান রব্বে কারীমের গুণগান গাইবে, উচিত ছিল মহান রব্বে কারীমের জন্য নামাজ পড়বে, কিন্তু মহান রব্বে কারীমের কোনো বাড়াই নাই, তার কোনো ইবাদত গুজার নাই, সে কখনো মসজিদে যায় না। কিন্তু দেখবেন সমাজে এমন অনেক লোক আছে শুধুই তার পা যাবে, এমন মানুষ নাই? সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কাজে শুধু সরকার, নেতা, মেম্বার, চেয়ারম্যানের পা, অন্য কোনো কাজ নাই। এমন লোক এই এলাকার মধ্যে আছে না নাই? আমি বলতে চাই, যারা সরকারের পা চাটো, যারা মেম্বার, চেয়ারম্যান, পাতি নেতাদের পা চাটে, যাদের অভ্যাস দুনিয়ার মুসলমান, তারা সরকারের পা চাটার কারণে, মেম্বারের পা চাটার কারণে, চেয়ারম্যানের পিছনে ঘুর ঘুর করে ঘোরার কারণে, এমপি গোলামি করার কারণে দুনিয়ার কিন্তু 2-3 টাকা 5 টাকা পাইতেও পারো না, পাইতে পারো, কিন্তু মহান রব্বে কারীমের সুসংযোগ, ওই যে জান্নাত, ওই যে সুসজ্জিত আমাদের জন্য জান্নাত রেখেছে, ওই জান্নাত তুমি পাইবা না। আর যদি মহান রব্বে কারীমের জন্য নামাজ পড়ো, মহান আল্লাহর জন্য যদি রোজা রাখো, আল্লাহর জন্য যদি তার মহান কালামুল্লাহ শরীফটা যদি বুকের সাথে না তৈরিয়া, যদি চোখের পানি তুমি ফেলতে পারো, মুসলমান ইমানদার, তুমি যদি আল্লাহর জন্য নিজের জীবনটাকে সুন্দর করে সাজাইতে পারো, আল্লাহর জান্নাতে দিবেন কে? এজন্যই বলি, যারা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার সরকার, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান আর এমপি পেছনে ঘুরঘুর করে করো, ও দুনিয়ার মানুষ, ওই মেম্বার তোমাকে বাঁচাইতে পারবে না, ওই চেয়ারম্যান তোমাকে বাঁচাইতে পারবে না, ওই এমপি তোমাকে বাঁচাইতে পারবে না। বাঁচাইতে পারবে একমাত্র আল্লাহ। এর জন্য তোমার নিজের জীবনকে উৎসর্গ করো। এর জন্য দেখবেন 16 বছর আমরা নির্যাতিত ছিলাম। 16 বছর কি ছিলাম? আপনারা বোধহয় সুখে ছিলেন, থাকতে পারেন, কিন্তু আমরা যারা মাঠে ময়দানে কাজ করতেছিলাম, অনেক সময় স্ত্রী পাশে, হুজুর এই ধরনের কথা বলা যাবে না, এদিক সেদিক করা যাবে না, এটা কেন বললেন, ওটা কেন বললেন, এটা তাফসির হয় নাই, ওইটা তাফসির, সূরা থেকে বললেও তাফসির হয় না, আর দলের নামে বললে নাকি ওইটা তাফসির। 16 বছর নির্যাতিত নিষ্পেষিত ছিলাম আমরা বাংলার তাওহীদি জনতা। আজকে আবার যারা ওই 16 বছর ফ্যাসিস্টে, আবার যারা তাদের ওই অনুসরণ পর্যন্ত অনুসরণ করতে
আমরা বলতে চাই আজকের এই সমাবেশ থেকে বলি, তারা গেছে যেই পথে তোমাদেরকে পাঠাতে দেরি করবো না সেই পথে। কথা বলেন ঠিক কিনা? I don't care, লা উবালি, কাউকে পরোয়া করার দরকার নাই। কারণ মহান রব্বে কারীম বলেছেন 11 পারা 20 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। মহান রব্বে কারীম বলে, দুনিয়ার মানুষ শোনো, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারে না। আমি আল্লাহ যদি ক্ষতি করতে চাই কেউ বাঁচাইতে পারে না। এর জন্য যদি অপর আয়াতে বলেন 3 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের মধ্যে বলে, কত ইজ্জু মান তাশা কত যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান রব্বে কারীম বলেন, আমি আল্লাহ ইজ্জত দেই, আমি আল্লাহ বেইজ্জতি দান করি, আমি আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। সুতরাং বোঝা গেল সারা দুনিয়ার মানুষ যদি আমার অপমান পদস্থতা চাই কেউ করতে পারবে না। আর সারা দুনিয়ার মানুষ যদি আমাকে উপরে উঠাইতে চায়, কিন্তু মহান আল্লাহ যদি আমাকে নিচে নামাইতে চায় কেউ উঠাইতে পারবে। এর জন্য কোন আমেরিকার ক্যাডারকে গোনার সুযোগ নাই, কোন বিএনপির ক্যাডারকে গোনার সুযোগ নাই। এমনকি কখনো বা যদি জামাতে ইসলাম কিংবা হেফাজতে ইসলাম কিংবা ইসলামী আন্দোলনের কেউ যদি ইসলামের বিরুদ্ধে নিজের অবস্থান নেয়, যদি ইসলামের বিরুদ্ধে কোন বক্তব্যধারী তারা ধারণ করে, আমরা এই মাহফিল থেকে বলতে চাই আমরা ওই দলের সাথে নাই, আমরা আছি একমাত্র কার দলে? কার দলে আছি? এখনো কি মনে হয় যে চেয়ারম্যান ক্ষতি করতে পারবে? হ্যাঁ, ক্ষতি করতে পারবে? মেম্বার চেয়ারম্যানও পারবে না, মেম্বারও পারবে না, তাইলে বোধহয় এমপি তো অবশ্যই ক্ষতি করবে, এত অনেক পাবে। এমপিও পারবে না, তাইলে প্রাইম মিনিস্টার তো অবশ্যই পারবে, তাই না? হ্যাঁ, ক্ষতি করতে পারবে না। আরে কি বলে, প্রাইম মিনিস্টার তো নিজের লাগেজ পর্যন্ত গোছানোর সুযোগ পায় নাই। প্রাইম মিনিস্টারের যদি সুযোগ থাকতো, যদি ওই ক্ষমতা থাকতো, তাহলে নিজের ভাষণ দুটো পর্যন্ত হলেও দিয়ে যেতে, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ইজ্জতের ক্ষমতা নাই, আমি আল্লাহ তাকে ক্ষমতা দেই, ওই ক্ষমতা পায়। তাছাড়া ছোট বাচ্চা এমন একটা অবস্থা তারা তৈরি করেছিল, যেমন যেন মনে হয় আর এরা পরাভূত হবে না, তেমন যেন মনে হতেই ছিল এদেরকে বোধ হয় মরণ আর কেউ নামাইতে পারবে। আমাদের ধারণা ছিল যে এমন অবস্থা যে তাদের কোথায় কেউ নামাতে পারবে না, কিন্তু বাংলার তাওহীদি জনতা কোন রাজনৈতিক দল লাগে নাই, কোন জামাতে ইসলাম লাগে নাই, ইসলামী ছাত্র আন্দোলন লাগে নাই, হেফাজতে ইসলাম লাগে নাই, সাধারণ ছাত্র সমাজের সামনে কাপড় লুকিয়ে মাথা লুকিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট বাংলার তাওহীদি জনতা দেখিয়ে দিয়েছে, যদি ইসলামের বিরুদ্ধে কেউ নিজের অবস্থান নেয়, যদি কোরআনের বিরুদ্ধে নিজের অবস্থান নেয়, যদি রাসূলের বিরুদ্ধে নিজের বক্তব্যকে প্রচার করতে থাকে, বাংলার তাওহীদি জনতা, বাংলার ছাত্র সমাজ, বাংলার বয়োজ্যেষ্ঠ পর্যন্ত তাদেরকে জুতা মারি দেয়, তাদেরকে জুতা মারি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের সৈনিক। কার সৈনিক? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহর সৈনিক, আমরা আমেরিক, আমরা বিএনপিকে ভয় পাই। কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য দুনিয়াতে কেউ নিজের অবস্থান যদি ইসলামের বিরুদ্ধে নেয় তার রক্ষা। ইতিহাস সাক্ষী নমরুদ, আমি পিছনের ঘটনার দিকে যাব না, আলোচনার সামনে আগাবো ইনশাআল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের আদেশ হলো যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ হবে। কথা কার? যেখানে অপসংস্কৃতি, যেখানে অন্যায় অত্যাচার চলবে সেখানেই কথা হবে। কথা কার? এর জন্য দুনিয়ার কাউকে ভয় ডর করার সুযোগ নাই। দুনিয়ার কোন নেতা খাতারে ভয় পেয়ে কোরআনের হুকুমকে গোপন করা, এড়িয়ে চলা, তাফসীর করতে গিয়ে
নিজেকে গুটায় নেওয়া আর করে নেতাকে বাঁচিয়ে নিজেও বেঁচে এভাবে কথা বলার কোনো সুযোগ নাই। এজন্য বলতে চাই, ১৩ বছর ক্ষমতাধর থাকার পরেও যখন টেন্ডারবাজি করেছে, যখন চাঁদাবাজি করেছে, যখন বাংলার তাওহীদের জনতার উপর জুলুম স্টিমের রুলার চালিয়েছে, তখন বাংলার তাওহীদের জনতা তাদেরকে এই দেশে থাকতে দেয় নাই। এখন যারা ১৬ বছরের শিক্ষা নেওয়ার পরেও আবারও যারা বাজি পাওয়ার আগে টেন্ডারবাজি শুরু করে দিয়েছে, চাঁদাবাজি শুরু করে দিয়েছে, আবারও আমার বোনের উপর হাত দেওয়া শুরু করেছে, আবারও ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করা শুরু করে দিয়েছে। সে বিএনপির হোক, সে জামাতের হোক, যে ব্যানারেই আসুক না কেন, আমরা তাওহীদি জনতা তাদেরকে বাংলাদেশে থাকতে দেব না। এখন দেখা যায় বিএনপি নাম উল্লেখ করে বলে ক্ষমতা আসার আগে তারা এই ধরনের কথা বলতে পারে, না জানি ক্ষমতা পাওয়ার পরে তারা না জানি আবার কেমন বক্তব্য নিচ্ছে। ক্ষমতা পাওয়ার আগে এখন দেখি জায়গায় জায়গায় টেন্ডারবাজি আর চাঁদাবাজি শুরু হয়ে গেছে। অনেক সময় আমি ঢাকা শহরে আছি, এলিফ্যান্ট রোড বা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়ি যাবেন, বিভিন্ন জায়গায় মোহাম্মদপুর যাবেন, বসিরাবাদে যাবেন, দিন যায় নাই, গতি পাও নাই, তুমি এখনো তোমার চেয়ার এখনো শক্ত হয় নাই, তুমি এখন টেন্ডারবাজি শুরু করো, তুমি এখন চাঁদাবাজি করো, তোমার না জানি তুমি গতি আসার পর কি করো। এখনই দেখা যায় অনেক রাজনৈতিক বড় বড় নেতারা এখন পর্যন্ত বলে জিয়ার নাম নিলে দিয়ে নাকি কয়েকবার নিলে জান্নাত পাওয়া যায়। ভাই যা বলেন নাউজুবিল্লাহ, আস্তে বলো, আস্তে বলো, নাউজুবিল্লাহ বলা যাবে না তো, আস্তে বলো, নাউজুবিল্লাহ জোরে বলেন মিয়া, জিয়ার নাম নিলে জান্নাত পাবেন। সুযোগ আছে? কোন সুযোগ নাই। কথা বলবেন স্টেট কাট, কারণ কি আল্লাহ বলেছে ক্ষতি করতে পারে কে, আবার ইজ্জত দিতে পারে কে। কোন নেতা কাটার সুযোগ নাই, কাউকে পরোয়া করি না, কাউরে গুনি না। তুমি ইসলামের পক্ষে আছো, তোমার পক্ষে আমি, তুমি ইসলামের পক্ষে না, তুমি 14 গোষ্ঠীর বাইরে। তুমি যে হও না কেন, যত বড় নেতা হও না কেন, তোমার দেখার সুযোগ নাই। এখন সময় আমরা যে তাওহীদি জনতা এক হয়ে যায়, ইনশাআল্লাহ 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 বেশি দেরি নয়, বাংলার ইতিহাসে কালেমা করবে, বাংলার ইতিহাসে পতাকা উড়বে, তো কালেমার পতাকা পথ করে আমরা ইনশাআল্লাহ কোরআন দ্বারা জীবন করেছি। কিসের দ্বারা বলেন? কোরআনের পথে অবিচল থেকে তোমার মরণ যেন আছেন, আপনারা আছেন? কোরআনের পথে অবিচল থেকে তোমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মোহাম্মদ দয়াবান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন আমিন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে থাকতে কে কে রাজি আছে? দুটো হাত তুলে আল্লাহকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন বলে আমিন।